কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে শ্রমিক বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে বন্ধ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে চলে ছাই খাদানের কাজ। তবে আজ সকাল থেকে ছাই খাদানের গেটের সামনে আইএনটিটিইউসি সমর্থিত শ্রমিকরা হাতে পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখায়। মূলত দীর্ঘ প্রায় 1 বছর পর হলদিয়ার AME সংস্থা ছাই খাদানের কাজের বরাত পায়। তবে বিক্ষোভকারীদের দাবি, বরাত পাওয়া এই সংস্থাটি এলাকার দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের কাজে যোগ দিতে হবে। তবে তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের তত্ত্ব উঠে আসছে এই ঘটনার পেছনে। এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কোলাঘাটের বিডিও অর্ক ঘোষ, জেলা পরিষদের আধিকারিক, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিকরা। কিছু হয়নি, গত 8 মাস ধরে খাদান বন্ধ ছিল। তো অসংখ্য গাড়ি মালিকরা, লেবাররা বঞ্চিত। তো মন্ত্রী এবং জেলা সভাপতির উদ্যোগে খাদান যাতে খোলা হয় সেই উদ্যোগে আমরা সবাই আসছি যে খাদান খুলুক, গাড়ি মালিকরা এবং শ্রমিকরা, লেবাররা, আরও অন্য অন্য আনলোডিং লোডিং সাইটে সবাই কাজ পাবে। ঠিক আছে, না বিক্ষোভ নয়, ওদের একটা সামান্য ছোট দাবি ছিল, ওটা বসে একটা মিটিং নিয়ে হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নয়। মূল খাদানটা খোলা, মূল খাদান খোলা, অন্য কিছু নয়। খাদান মানে অনেকদিন ধরে বন্ধ ছিল এবং আনলোডিং লোডিং সাইটে, নানা সাইটে খাদানটা কী করে খুলবে, সবাই উদ্যোগ একই, খাদান কী করে খুলবে, মানুষ কাজ পাক, গাড়ি মালিকরা কাজ পাক, শ্রমিকরা কাজ পাক। একটা দীর্ঘ একটা জায়গা একটা বন্ধ ছিল, সেটা খোলার জন্য সবাই প্রচেষ্টা। এবং ওটা একটা ছোট্ট ব্যাপার, ওটা মিটে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। না 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 এসব কোনো কন্দন নেই, সবাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করব, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তো কাজ খোলালিয়ে আমাদের দরকার, কাজটা খুলেছে, এটাই আমরা খুব আনন্দ পাই। গাড়ি মালিক থেকে নিয়ে শ্রমিক থেকে নিয়ে আমি নানা শ্রমিকের সঙ্গে কথা বললাম, সবাই শ্রমিকরা খুব খুশি। বিক্ষোভ অবস্থান বলতে শ্রমিকরা দীর্ঘদিন কাজ থেকে বঞ্চিত, কাজ পাচ্ছে না। যদিও 2.5 বছর পর কাজ শুরু হচ্ছে এখানে, সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে PDCL বা জেলা পরিষদ। সেটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন। আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানিয়ে কেন কাজ শুরু হচ্ছে। সেটা প্রশাসন আসছিলেন, ওনাদের সহযোগিতা পেয়েছি। ওনারা বলেছেন যে আমরা আমাদের যে সমস্ত দাবি আছে, দাবি নিয়ে আমরা বসবো, আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক। আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি, ওনারাও করেছি। একদম ওটা এটা বলতে পারবো না, এটা আপনারা মানে পরিষ্কার তো দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে। তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা 30 বছর ধরে কাজ করছে। না না, এটা ভুল কথা একদম। কারণ আপনারা দেখুন, খবরাখবর সবার কাছ থেকে নিয়ে আমাদের যতজন এখানে রয়েছে সবাই শ্রমিক, 30 বছর এই কাজের সঙ্গে যুক্ত, পুরো সংগঠিত শ্রমিক। এখানে কোনো রকমভাবে বাইরের শ্রমিক নেই। কিন্তু কোম্পানি যে কাজ করতে আসছে, আমাদের মনে হয়েছে যে আমাদেরকে না জানে যখন করেছে, কাজ শুরু করেছিল, উনি বাইরের কোম্পানি এবং বাইরের লোক নিয়ে কাজ শুরু করার একটা মানসিকতা ছিল। সেটা প্রশাসনের সহযোগিতা আমরা আবার কাজের জায়গায় ফিরে এসেছি। কাজ চলছে, আমরা দাবিও করেছি যে আমাদের কিছু যে সমস্ত দাবি আছে, সেই দাবি না পূরণ হলে আমরা পুনরায় আবার স্ট্রাইক করব। PDCL সাইলো এবং অ্যাসপন। PDCL এর এইটা হচ্ছে অংশটা, PDCL এর সম্পদ হচ্ছে PDCL। আর একটা দিন PDCL আমাদেরকে ব্যবহার করেছে। জেলা পরিষদ ভ্যাক্টর ব্যবসায়ী নয়, জেলা পরিষদ টেন্ডার দিয়ে কাজ করাতো, একটা কোম্পানিকে কাজ দিত, সে কাজ করতো, তাদের সাথে আমাদের কোনো দাবি থাকতে পারে না। এটা কোন সংস্থা পেয়েছে সেই সংস্থার শ্রমিকরা জানে না, ধোঁয়াশার মধ্যে রয়েছে। মানে কোম্পানি শ্রমিকদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। সেটা কেউ ব্যক্তিগতভাবে তুলতে পারে, জানি না কেন তুলছে। শ্রমজীবী মানুষ, গরিব মানুষ যারা আছে, তারা আমাদের নেতৃত্ব যারা আছেন, তাদের কাছেও তো আমাদের আবেদন করেছি, জানিয়েছি যে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে, যে দীর্ঘদিন শ্রমিকরা মার খাচ্ছে, কাজ থেকে বঞ্চিত, কাজ হারা হচ্ছে, কাকেদের কাছে জানাবো। কর্তৃপক্ষ PDCL কে জানিয়েছি, কোনো রকম সুরাহা হয়নি। আমার নাম সুবর্ণ সাময়, এই অ্যাসপন্ডের শ্রমিক এবং INTC লোডিং আনলোডিং শ্রমিকের সম্পাদক হিসেবে রয়েছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।